দেখো একটু বলে দিই। আমরা বলছিলাম যে একটা মানে উপপাদ্য করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস আছে, তাই বলছিলাম আগে বলছিলাম যে এই যে বৃত্ত কি, ব্যাস কি, ব্যাসার্ধ কি, এগুলো আমরা তো মোটামুটি ধারণা হয়েছে নাকি। এখানে লেখা আছে বৃত্তের সকল সমানজা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে কথাগুলোকে বুঝতে হবে। বৃত্ত তো বুঝলাম, এই যে পুরোটাই বৃত্ত, তাই না? কি মানে এই যে রেখা নিয়ে আসলাম, এটা কি বৃত্ত, আর এটা কি বলে এই ডাক্তারে পরিধি বলে আর কি। আর এটা কি জ্যা না, এটাও জ্যা, তাই তো? জ্যা বলছিলাম কারে, কি বলছিলাম, এটা আমারই বলো তো, জ্যা কাকে বলে? বসে বলো কি। বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু নিয়ে যোগ করে দিলে যে রেখাংশ বৃত্তের পরিধির উপরে দুটি বিন্দু নিয়ে যোগ করে দিলে যে রেখাটা নাকি, সেটা হবে কি জ্যা। দেখো মনে করো এই যে একটা আঁকলাম, এইখানে একটা দিলাম, তাই না? আর কি এই যে বিন্দু যোগ করলাম, তাহলে এটা একটা জ্যা। একটা বৃত্তের ভিতরে কিন্তু অসংখ্য জ্যা তৈরি হয় না? আর ব্যাসার্ধ কি জিনিসটা? কেন্দ্র দিয়ে যে বেরা যায়, তাই না? কি কেন্দ্র দিয়ে যে রেখাংশ যায় আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাস। সেটা কি ব্যাস, কিন্তু এটা বৃহত্তম জ্যা, এটা কি জ্যা। আর ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। এবার আমরা দেখো এটা করি, একটা উপপাদ্য করতে গেলে তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? একটা আমরা বিশেষ নির্বাচন, নির্বাচন না কিন্তু বিশেষ নির্বাচন। এটা বইতে দেওয়া থাকে বা কোশ্চেন দেখেও লেখা যাবে। এটা প্রশ্ন দেখে লেখা যাবে, কিন্তু এটা প্রশ্ন দেখে চিত্র দিয়ে কিন্তু লেখা যাবে। এইটা বিশেষ নির্বাচন অঙ্কটা। তাহলে দেখো তো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র কি হয়েছে এখানে? এই কেন্দ্রটা ও দিয়ে প্রকাশ করে, কি দিয়ে প্রকাশ করে? ও দিয়ে প্রকাশ করে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি, ঠিক আছে, ও সিডি, এই যে সিডি, এই দুটি সমান যায়। এই লাইনে কোনো প্রশ্ন আছে কারণ? এ বি আর সিডি এই দুটি যে যায়, এখানে কারো কোনো প্রশ্ন আছে? বলতে হবে কিন্তু, আমি বুঝিনি। এটা ক্লিয়ার সবাই? মানে এটা তো যা এ বি আর সিডি এই দুটো কিন্তু সমান হবে। তোমার কিন্তু স্কেল দিয়ে যখন করবা আর কি, ঠিক আছে, তখন মেপে দেখবা আর কি, সমান হবে কিন্তু আর কি। আমার যদিও এটা ছোট হয়েছে, একটু বড় হয়েছে, কিন্তু তোমরা তখন করবা সমান হবে কিন্তু আর কি। তাহলে এটাও সমান, এটাও সমান, ঠিক আছে আর কি। এই জন্য সাইড লিখছিলাম এ বি সমান সিডি, এটাকে সমান চিহ্ন বলে, সমান, এই কথার চিহ্ন কি সমান চিহ্ন। এবার দেখো ও হতে এ বি আর সি ও সিডি এর উপরে যথাক্রমে ওই আর ও এফ লম্ব। এই কথাটার অর্থ কি? দেখো ও হতে, এই ও কেন্দ্র হতে, কোন কেন্দ্র হতে? ও কেন্দ্র হতে, তাহলে বসে এ বির উপরে, এই এ বি এ বির উপরে, ঠিক আছে। আবার বলছে যে সিডির উপরে ওই আর ও এফ লম্ব আর কি। লম্ব আঁকছি না আমরা? লম্ব আঁকছি। কি লম্বটা হয় মনে করো আমাদের? ওই আর ও এফ। আমার বলছিল লম্ব কি কি? ওই লম্ব কি তাহলে? ওই এ বির উপরে, তাই তো? আর আছে কি? ও এফ লম্ব সিডির উপরে। এই কথাটাই তো বলছে নাকি? লম্ব তো বলছো নাকি যে এই দেখো এ বির উপরে, এদিকটা কত? আমি যদি এইভাবেই দেখাই তাহলে বলবে না ভালো করে। এই যে না, এই দাগটা এরকম হয়, এই এদিক টান দিলাম, লম্ব হয়েছে, দেখো লম্ব হয়েছে। এই দাগটা এটার মতন হয়েছে, হয়েছে না? এই যে উল্টো টির মতন হয়েছে নাকি? তাহলে কিন্তু লম্ব হয়েছে। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি। এটা হচ্ছে ও, এটা মূল কেন্দ্র আর কি, ঠিক আছে? বলছো নাকি বলতো না? এই জন্য ওই কথাটাই বলছে কিন্তু যে ওই আর ওই লম্ব কি, এটাও কিন্তু ধ্যান লাগবে। এটা তো এদিকে, তাহলে আমার একই তো আর কি, তাই না? তাহলে এদিক যাবে এই যে, ঠিক আছে কি? বলছো না বিষয়টা? দেখো আর এইটা আর এটা মিলে গেছে, আর এটা কিন্তু মিলে গেছে আর কি। তাহলে আমার কিন্তু লম্ব আঁকা হচ্ছে। বিশেষ নির্বাচনে কোনো প্রশ্ন আছে? বিশেষ নির্বাচনের ভিতরে বুঝতে হবে আমার জ্যা কি লম্ব কি, রাইট? জ্যা কি লম্ব কি। জ্যা তো আমরা বুঝলাম সমান হয়েছে, লম্ব কিভাবে হয়েছে তাও আমরা বুঝলাম। এই কথার দ্বারাই কিন্তু আমরা বুঝে নিচ্ছি। তুমি যেভাবে রাখবা সে তোমার ইচ্ছা মতো করে লিখতে পারবে আর কি, সমস্যা নেই। এই লাইনে কোনো প্রশ্ন আছে? তাহলে কিন্তু আমার এটা কিন্তু শুনে লাগবে, কিন্তু বারবার বলতেছি কিন্তু এই লিখে দেবো খাতায়, কালকে নাটক করবা যে আমার পড়া হয় না, আমি এটা পারবো না, ওইগুলো বললে কিন্তু চলবে না কিন্তু। এটা কি লাগে সবাই বিশেষ নির্বাচনটা? তাও কিন্তু আমি আলাদা লেখাই দিয়েছি যে লম্বটা কিভাবে হয়েছে কিন্তু। এরপরে দেখো অঙ্কন ও কমা এ, কমা মানে কমা চিহ্ন, কমা কমা লাগবে না কিন্তু। ও এ আর ও সি যোগ করি, যোগ করছিলাম দেখো তো, ও আর এ আর ও সি, এই দেখো এইখান থেকে যোগ করে দিছি, কিন্তু যোগ তোই করছিলাম। যদি আমি চিত্র আলাদা আগে বৃত্ত আঁকি, তুমি প্রথমে একটা জানি মানে এর একটা জানি মানে এর ও কিন্তু তোমার এন এর টাইম মানে নিবা না। আর যোগ মানে কত তো টাইমে নিয়া,
টাইনে লাগাই দিবা, ঠিক আছে কি? ক্লিয়ার এটা? ক্লিয়ার? এরপরে দেখো প্রমাণে আসি আমরা। প্রমাণ করতে হবে কি কি আগেই বলে দিই। ওই আর ওএফ এটা প্রমাণ করে দেখাতে হবে, মানে এটা যে সমান এটা প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখো তো ওই লম্ব এ বির উপরে, তাই না? আর কি ওই লম্বটা কার উপরে? এ বির উপরে। দেখো ওই লম্বটা এ বির উপরে, তাই না? আর কি ওই কিন্তু একটা রেখা, এটা কি বলতো? রেখা। এই দাগটা রেখা, এটাও একটা রেখা, তাই না? আর কি তাহলে লম্ব এবং ওএফ টা সিডির উপর লম্ব। এই রেখাটা কিন্তু রেখাটা, ঠিক আছে কি? এরপরে দেখো তাহলে ওই সমান আমি কি লিখতেছি? এই কেন লিখতেছি বলো তো? কারণ লম্ব যখন হয় এই সমদ্বিখণ্ডিত করে না। আচ্ছা এখানে ওই লম্বটা এ বির কি লম্ব করে, তাহলে এবি এর সমদ্বিখণ্ডিত করে। এটা তাই এ বি রে কি সমদ্বিখণ্ডিত করতে। সমদ্বিখণ্ডিত মানে কি? অর্ধেক, দুই ভাগ ভাগ করে দিয়েছে, সমানভাবে দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমার ওএফ টা হইছে কি এই। দেখো ওইটা কি হইছে কথা বলে না, ওইটা এই কথা বলে না। এই দেখো এখানে লেখা আছে কি ওই না, এই এটা কিন্তু এটা কথা বলছে ওইটা, এটা দুই ভাগে ভাগ করছে। দেখো আমি কি লিখতেছি? এই বি, তাহলে আমি লিখছি কি এখানে এই সমান বি, ঠিক আছে? লেখা যায় ভালো করে বুঝতে হবে। ওই মানে এই যে দাগটু, এই যে দেখো, আরে এটা কিভাবে বুঝবো আমি? এই যে তো এই যে, তাই না? এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এটার অংশের নাম হচ্ছে এই আর এটার অংশের নাম হচ্ছে কি বি। এই কথাটাই কিন্তু বলছে, বোঝো না বিষয়টা? আচ্ছা এরপরে সিএফ আর ডিএফ। দেখো এই যে ওএফ টা লম্ব সিডি এর উপরে, তাহলে আমার তো ওই সিএফ সমান ডিএফ হচ্ছে, সমান হইছে না? তার মানে এই দাগটু আর এই দাগটু কি হবে আমার? সমান হবে। কি হবে? সমান হবে। এইখানে কোনো প্রশ্ন আছে? এখানে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোরা তো কোনো কথা বলিস না, তাহলে তাল মিলাচ্ছি সবার সাথে, ঠিক আছে? যে মাথা নাড়ানোর মাথা নাড়াচ্ছে কি আসলে কি বুঝছিস এটা? এই বন্ধু কোনো কথা তো বলিস নাকি? এটা মনে হয় ভাবতেছিল আমরা বুঝি না, তার মানে কথাগুলো হবে কি নোটস নাকি? নয় না। এখানে কোনো প্রশ্ন আছে কি? এটা বুঝতে গেলে বেসিক ভালো করে বোঝা লাগবে, নাহলে কিন্তু পারা যাবে না। বারবার বলতেছি কিন্তু আর কি, কারণ তুমি লম্ব বুঝতেছো না, তুমি যা বুঝতেছো না, তুমি ব্যাসার্ধ বুঝতেছো না, ব্যয় বুঝতেছো না, তাহলে পরিধি বুঝতেছো না, তাহলে শিখতে তো তোমার তো এগুলো করা তোমার দ্বারা সম্ভব না। এগুলো যে বুঝবে না সে পারবে না। আমি না, পৃথিবীর কেউই তোমার শেখাতে পারবে না তুমি যদি এই বেসিক গুলো না বুঝো। তাহলে আমরা এবার দেখো, তাহলে এ বি সমান সিডি কি লিখতে পারি আমরা? পারি। কেন লিখতে পারি? কারণ সমান লিখতে পারি, 100% লিখতে পারি তো। এ বি সমান সিডি। চিত্র বুঝতে হবে আর কিছু না। চিত্র বুঝলে তুমি কিন্তু এই লেখাগুলো তোমার মতো করে লিখতে পারবে। বইতে অনেক বড় করে লেখা আছে, ঠিক আছে? শর্টকাট করে লিখে দিছি, এই শর্টকাট করে লিখে দিছি তোমার आंसर দরকার নাই, তুমি এইটুকু লিখে দিলে তোমার প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো কি করছি আমরা, এই হাফ গুণ এ বি রে গুণ করছি, রাইট? আবার হাফ দিয়ে কারে সি রে গুণ করছি। কেন হাফ দিয়ে গুণ করছি বলো তো? কারণ ভেরি গুড। কারণ কি বলো তো? কোশ্চেন করছি হাফ দিয়ে কেন গুণ করছি? কারণ এ বি দেখো ওই সমদ্বিখণ্ডিত করছে না, এ বি অর্ধেক কি হাফ। হাফ, তাহলে কি এই হচ্ছে সমান সিডি রে হাফ দিয়ে গুণ করলে কি হয়? সিএফ হচ্ছে হচ্ছে কিন্তু। তাহলে কি আমরা লিখতে পারি এই সমান সিএফ? এর সমান লিখতে পারি। এবার আমরা আসি, দেখো এটা কিন্তু আমার হইছে। এখন আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে কি হয়েছে বলো তো? তোমরা কিন্তু নাইনে আমি করাইছিলাম, তোমরা যখন এই অধ্যায়ের আমি এই যে বীজগণিত আমার শেষ সৃজনশীল প্র্যাকটিস করবো, কিন্তু আমার এখানে কিন্তু এই যখন ত্রিকোণমিতি দেবো তখন কিন্তু সমকোণী ত্রিভুজের আলোচনা আছে আর কি। সমকোণী ত্রিভুজের, তো সমকোণী ত্রিভুজের আচ্ছা এই যে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ এই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার তিন বাহু সমান, মানে তিন মানে কি তার মানে এক সমকোণ 90 ডিগ্রি, তাই মনে রাখো। সমকোণী ত্রিভুজ মানে কি এক সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, মানে এই এর মান কত? 90 এর মান কি 90। এই 90 লেখা লাগে না, 90 লেখা লাগে না, এই চিহ্ন দেখলেই বুঝতে হবে কি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? আমরা এই যে এত সময় বৃত্ত নিলাম, এইখানে ও কেন্দ্র দিলাম, এদিকে টানলাম ও কমা এ ও কমা সি, আমাদের এখানে কি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এক কোণ মানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এক সমকোণ। 90 ডিগ্রি মানে কি এক সমকোণ, আর দুই সমকোণ মানে 180 ডিগ্রি, তাই না? তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত বাহু কি? অতিভুজ। অতিভুজ কি তাই? অতিভুজ তো। আচ্ছা এটা অতিভুজ, তাহলে আমার এই যে বাহুটা না, এই যে বাহুটা না, এই এটা এটা এই যে বাহুটা না, এই বাহু সমান হবে কিন্তু,
সর্বসম মানে কি? যার সব বাহু সমান, সব কোণ সমান, সবকিছু সমান। সর্বসম প্রমাণ করতে হবে মানে কি? যার বাহু সমান হবে, কোণ সমান হবে। কি কি লেখাইছিলাম যে সর্বসম মানে কি? দুই বাহু সমান, দুই বাহু সমান এক কোণ সমান, এক কোণ সমান দুই বাহু সমান। আমরা লেখাইছিলাম মানে কিন্তু তিনটে জিনিস লেখাইছিলাম। সর্বসম হতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। তাহলে মানে এই বাহু সমান, এই বাহু সমান। তুমি এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজে রেখে দাও, তোমার যদি একটা চিত্র এঁকে দেখে, মানে এই খাতা দিয়ে এটা যদি এরকম কাটার পর আরেকটা কাটবো, ওটার পর রেখে দিলে মিলে যাবে। কথা বলতে নেই? এই কলমটা যদি একটা ত্রিভুজ বানায় মনে করো, এটা বাঁকা করে দিই, হ্যাঁ, এটা যদি ভেঙে দিই, আবার এটা যদি ভাঙি, এটা রেখে দিলে সবকিছু সমান হবে। তাহলে এই বাহু আর এই বাহু সমান। সমান মানে কি? দেখো এটাও যতটুকু, এটা ততটুকু, এইটা এটা সমান সমান, এইটা এটা সমান, এই কোণ সমান। এটারে বলে সর্বসম। এটা কি বলে? বোঝো নাই কথাটা? এই কথাটা বোঝো নাই? সর্বসম কি? তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ ও ই। এই দেখো এটা একটু বুঝতে হবে। দেখো এ ও ই, এই যে ত্রিভুজটা না, এই ত্রিভুজটা হেডে হেডে, তাহলে এটা ত্রিভুজটা কি আছে আমার? এ, তাই তো? ও আর কি ই। এটারে কি লেখা যায় একবার? ও ও সি এফ, ও ই এ। এটা লেখা যায় না? ও ই এ। এটা লেখা যায়? লেখা যায় কিন্তু, ঠিক আছে কি? তার মানে আমরা কিন্তু আবার এটা কি আছে বলো তো? ওই সি ও এফ। এটা যদি লিখি তাহলে কি আসবে? ও সি ও সি এফ। কি আসবে? ও সি এফ। তুমি যাবে লেখো, সমস্যা নাই। দেখো এই ত্রিভুজটা কি? এই ত্রিভুজটা কি তাহলে? এ ও ই। ওরে মাঝে রাখো। ওরে কোথায় রাখবা? মাঝে রাখবা। এ ও ই। আর এই ত্রিভুজটা কি? সি ও এফ। সি ও। এই ওরে সবসময় মাঝে রাখবা। তাহলে দুটো ত্রিভুজ, দুটো নাম আছে। একটা নাম আছে এ ও ই আর একটা সি ও। সমকোণী ত্রিভুজ। আমি তাই লিখছি। কি লিখছি? সমকোণী ত্রিভুজ। তুমি যদি সমকোণী ত্রিভুজ না লেখো, যদি এইভাবে লেখো ত্রিভুজ এ বি আর সি ও এফ এর মধ্যে লিখলেও কথা হবে, সমস্যা নেই। কিন্তু আমি সমকোণী ত্রিভুজ লিখে দিলাম না, তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো তো এটা, এক মিনিট লক্ষ্য করো। ও এ আছে কি? অতিভুজ। ও এ কি বলতো? কারণ আমরা জানি সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু কি? অতিভুজ। যেটা কানেক্টেড বাহু, এই মানে কোণের সাথে মিলিত, এটা হচ্ছে সন্নিহিত বাহু, ভূমি। আর এটা হচ্ছে লম্ব। এটা কি? লম্ব। মনে আছে তো? এই ত্রিকোণমিতি যখন করাবানি তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার দেখো এটা কিন্তু ও এ কিন্তু অতিভুজ, আর এইখানে অতিভুজ কি? ও সি। এটা কি সমান হয়? কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের। এখন প্রশ্ন করব না বৃত্তের ব্যাসার্ধ কি রে বুঝলেন? এটা একটা বৃত্ত, আর এই কেন্দ্র থেকে পরিধি বলতে যে দাগটুক, পরিধি দূরত্বটুক, এটা বলে ব্যাসার্ধ। এটা কি বলে? এটা তো নাকি মানে আমার কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বলতে, পরিধি দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ আর কি। তাহলে আমরা দেখো কি ভাই, কোণ কি ভাই? এটা কিন্তু কোণ চিহ্ন এ ই ও। কোণ কি ভাই? তাহলে দেখো কোণ কি ভাই? এ ই ও। দেখো কোণ এ, এইখানে কোন কোণ রয়েছে না? তাহলে কোণটারে মাঝে রেখে দেখো, তাহলে কোণ এ ই ও সমান কি বাই সি বলো তো? সি এফ ও। সি এফ ও। এইখানে দেখো কোণটা এখানে কি, আর এখানে কোণটা, তাহলে সেটা কি কোথায় রাখছি? মাঝখানে রাখছি কি 90 ডিগ্রি বলে। এই কথাটা না লিখলেও হয়, তাও আমি লিখেছি 90 ডিগ্রি বলে। 90 ডিগ্রি বলে যেহেতু সমকোণী ত্রিভুজ লিখছি, এটা না লিখলেও হতো, তাও আমি বোঝার জন্য লিখেছি। তাহলে আমরা কি লিখতেন দেখো তো? ত্রিভুজ এ ও ই। এই যে ত্রিভুজটা, এই যে এই বাহু, এই বাহু, এই বাহু কোণ, এই বাহু, এই বাহু, এই বাহু কোণ, এটা কি সমান? তাহলে কি আমি সর্বসম লিখতে পারি? এই যে সর্বসম চিহ্ন কি, তাহলে কি আমাদের কি ওই, এই দেখো লক্ষ্য করো, ওই এইটা আর ওই, এটা কি আমার প্রমাণিত হয়েছে? এখন বলো বোঝো নাকি? তাই বলো, এইখানে আমি বুঝি নাই, সত্যি করে বলো, সমস্যা নাই। তুমি যদি না বলো, খালি খালি না বুঝে গেলি, কারণ এতবার বলছে বুঝি নাই, আমার তো কি কবে না, তাহলে আমার মাথায় গোবর ভরা, ঠিক আছে? এরকম না আর কি, বলো যে আমি বুঝি নাই, ঠিক আছে? সমস্যা নাই। তাহলে দেখেন তার একবার বলবো, আমার কিন্তু কালকে এটা বলে দিতে হবে, কিন্তু মুখস্থ শোনাতে হবে কিন্তু, এটা অবশ্যই বলা লাগবে কিন্তু, এটা বলতে হবে। কে কে বলবে আগে?